হ্যালো গাইস, স্বাধীনতা 2.0 শুভেচ্ছা সবাইকে। তো আজকে আমার নতুন ব্লগ, আমার জীবনে ফার্স্ট। আপনারা দেখতে থাকুন ব্লগে কি দেখাচ্ছি না দেখাচ্ছি, সবাই দেখবেন ইনশাল্লাহ। তো গাইস, আপনারা নিজেরাও জানেন যে আমি একজন ড্রাইভার। তো সেই হিসেবে আমি চলে আসলাম এই যে আমাদের ট্রাক স্ট্যান্ডে, এবং কি যেটাকে ট্রাক স্ট্যান্ড বলে বা ট্রাক টার্মিনাল বলে, সেখানে চলে আসলাম। সেখানে কিছু সিস্টেম আছে, সিস্টেমের মাধ্যমে গাড়িটা বের করতে হবে এই আর কি। আমি টাকাগুলো পেমেন্ট করে গাড়ি বের করেছি। এই হচ্ছে মালিক সমিতির টাকা দিলাম, এখন গাড়ি বের করবো ইনশাল্লাহ। তো দেখাচ্ছি টার্মিনালের অবস্থা কিরকম। তো গাইস, বের হলাম, এই যে যাত্রার উদ্দেশ্যে বের হলাম টার্মিনাল থেকে। দেখেন, তো এখন যাওয়া উদ্দেশ্য হচ্ছে পাম্পে তেল নিব ইনশাল্লাহ। তো গাইস, দেখতেছেন আমি তেলের পাম্পে চলে আসছি। দেখেন আর ভাই আমাকে দেখে হাসতেছে। তো যাই হোক, তেল দিচ্ছে, আপনারা দেখেন তেল দেওয়া হচ্ছে, গাড়িতে তেল দিচ্ছি। তবে আমাকে প্রোগ্রাম দিচ্ছে এখন মেইনজেরি থেকে বন্দরে যাইতে হবে আর কি। এই যে আমার ভাই তেল দিচ্ছে, বন্দরে যাইতে হবে, অবশ্যই বন্দরে যাব। ওইখানে গাড়ি মালামাল লোড করবো, কি লোড হচ্ছে ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন। চলে আসলাম চট্টগ্রাম বন্দর গেটের মুখে, 3 নম্বর গেট। তো এখান থেকে গেট পাস কাটতে হবে, এই হচ্ছে আমার গেট স্লিপ, ঠিক আছে। তো এইটা দিয়ে আমি গেট পাস কাটবো, গেট পাস কেটে তারপর বন্দরে প্রবেশ করতে হবে। আমি গেট পাস কেটে ফেললাম বন্দরে ঢোকার জন্য, বন্দরে প্রবেশ করার জন্য গেট পাস কেটে ফেললাম। এখন বন্দরের উদ্দেশ্যে ঢুকবো, তবে একটু চা খেয়ে নিতে হবে, কারণ বন্দরের চায়ের যে দাম, এই দামে চা খাওয়া সম্ভব না। তো চা খাওয়ার শেষে বন্দরের গেটের দিকে রওনা দিলাম। এখানে অফিসাররা আছে, এখানে কার্ড পাঞ্চ করতে হবে, ডালা খুলে ঢুকতে হবে। তারপর সামনে গিয়ে সাইড করে ডালা খুললাম। ডালা খোলার পরে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য যাচ্ছি, চলতেছি এই রাস্তা এইখান দিয়ে। তারপর আমার পয়েন্টে চলে আসলাম, এই যে চলে আসছি। আসার পরে আগে একটু ব্যাগ দিয়ে গাড়ি ঘুরাইতে হবে, কেননা পয়েন্টে সোজা লাগানো যাবে না। তো যাই হোক, লাগাই ফেললাম গাড়িটা পয়েন্টে। একটা জিনিস না দেখালেই নয়, বন্দরের একটা ভিউ আছে, সেটা হচ্ছে এটা। কি অসাধারণ ভিউ দেখেন। চলে আসলাম সেই লোড পয়েন্টে, আমার গাড়ি এখান থেকে লোড হবে। এই হচ্ছে আমার গাড়ি, এটা লোড হবে এখান থেকে। দেখানোর চেষ্টা করতেছি, এখান থেকে লোড হবে, মাল আসবে এখান থেকে, তারপর এখান থেকে আসে এখানে গাড়িতে উঠবে। কিভাবে উঠে না উঠে আমি আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন আমার গাড়ি অলরেডি লোড শুরু হয়ে গেছে, দেখতে থাকুন, পাশে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা একটু টেনে দিলাম, কারণ লোড হইতে অন্তত আধা ঘন্টা সময় লাগছে, ঠিক আছে। তো এই জন্য ভিডিওটা আমি একটু দ্রুতভাবে করে দিলাম, কারণ আপনার লং ভিডিও হলে তো সমস্যা, তাই না? এই জন্য সবাই তো আর দেখবে না। তো যাই হোক, লোড শেষ পর্যন্ত দেখতে পেলেন আমার গাড়িটা লোড হয়ে গেছে। এখন আমি 5 নম্বর গেটের উদ্দেশ্যে রওনা দেব। 5 নম্বর গেটে যাব, ওইখানে কিছু ডকুমেন্টের কাজ করবে সিএনএফে। তারপর ওইখান থেকে যদি একটু ওয়েট করতে হবে। তো আমি রওনা দিলাম, গাড়ির স্টার্টিংয়ে উঠলাম। হচ্ছে আমার গাড়ির কন্ডিশন আর কি, ভাঙাচোরা নতুন গাড়ি যেটাকে বলে। তো গাড়ি স্টার্ট দিলাম, স্টার্ট তো দিলাম ইনশাল্লাহ, হয়েছে। যাই হোক, তো এখন আমি যাচ্ছি যে 5 নম্বর গেটের উদ্দেশ্যে। যেহেতু 13 নম্বর সেট, 5 নম্বর গেট হবে, অবশ্যই 5 নম্বর গেট হবে। ওখানে আমি যাচ্ছি, সবাই সাথে থাকুন। তো রওনা দিলাম 5 নম্বর গেটের উদ্দেশ্যে। এখন সামনে থেকে আমার থেকে বামে যেতে হবে, বামে গিয়ে তারপর হঠাৎ করে দেখলাম টেইলার। যাই হোক, তো টেইলারের করে আমি সামনে চলে যাচ্ছি। তো সামনে গিয়ে বামে চাপাই দিলাম, আসলাম 5 নম্বর গেটের সামনে। এখন ওয়েট করতে হবে, কেননা সিএনএফ এর কার টিকিট করতে অনেকটু সময় লাগবে, ডকুমেন্টের কাজ আছে, কাস্টমের কাজ আছে, এগুলো শেষ করে তারপর আসবে। অন্তত ম্যাক্সিমাম ঘন্টা 2 ঘন্টা তো বসতে হবে। তো আপনাদেরকে 5 নম্বর গেট দেখানোর একটু চেষ্টা করতেছি। এই হচ্ছে 5 নম্বর গেট। এখান দিয়ে গাড়ি ইনও হয়, আউটও হয়। তো আমি এখান দিয়ে আউট করবো আর কি গাড়ি। এখান দিয়ে চালান কার টিকিট হইলে তারপর এখানে
আউট হব। গাইস আমার গেট পাস অলরেডি হয়ে গেছে, তো এখন বের হওয়ার উদ্দেশ্যে রওনা দেব 5 নম্বর গেট দিয়ে। তো পাশে থাকুন, দেখতে থাকুন আমি কোথায় যাচ্ছি। তো চলে আসলাম 5 নম্বর গেট। এখানে কাট পাস করে হঠাৎ দেখতেছি কাট পাচ্ছি না, তো যাই হোক তো চলে আসলাম এখানে। রাস্তার উপরে দেখতেছি যে ছাত্ররা পুলিশ তো নাই আজকে, পুলিশ নেই, ট্রাফিক সার্জনও নেই, তারপরে ছাত্ররা কোনো রকম ইয়ে করতেছে। যাই হোক ছাত্রটা আমাদের অনেক ভালো লাগছে। স্যালুট জানাই ভাই আপনাকে। কেন জানেন? বর্তমান ট্রাফিক সার্জন নাই, ট্রাফিক পুলিশ নাই, সেজন্য আপনাকে স্যালুট জানাই, কারণ ওনাদের দায়িত্ব আপনারা পালন করতেছেন। তো চলে আসলাম টাইগার পাসের মোড়ে। কিছুক্ষণ দাঁড়ানোর পরে তো চলতেছি হঠাৎ করে দেখলাম যে রাস্তায় আবারও কিছুটা জ্যাম। তারপর ছাত্ররাই তো সব কিছু করতেছে, তো 2 নম্বর গেট দিয়ে ঢুকতেছি। তো চলে আসলাম আমি আনলোড পয়েন্টে। এটা হচ্ছে জিরাত ফ্যাশন নাসিরাবাদ তারা গেটের এখানে। তো গাড়ি ব্যাগে ঢুকাইতে হবে, ব্যাগে ঢুকাচ্ছি। তো ব্যাগে ঢুকিয়ে আগে পয়েন্ট সেন্টার করে ডালা খুলে দিতে হবে। চলে আসলাম আমার গন্তব্যস্থানে, তো যেখানে মাল আনলোড হবে ওইখানে চলে আসলাম। দেখেন আপনারা মাল আনলোড হবে এখানে। হচ্ছে আমার গাড়ি। তো গার্মেন্টস সেক্টর তো অনেক মহিলা আছে, অনেক কর্মচারী আছে। তো ভিডিওটা দেখতে থাকুন, পাশে থাকুন, নেক্সট টাইম দেখাবো আপনাকে কি হচ্ছে। তো গাইস দেখতেছেন আমার গাড়ি অলরেডি আনলোড চলতেছে, আর ওনারা হচ্ছে শ্রমিক, আর ইনি হচ্ছে আমাদের বস স্টোর অফিসার। ওনার আন্ডারে স্টোরের সব মাল আবার দায়িত্ব ওনার, সবকিছু ওনার। তো সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।